আমার নবী কয় উম্মত আমার পৃথিবীর জমিনে আমি নবীকে মোহাব্বত করে আমি নবীকে ভালোবেসে আমার যে উম্মত একবার আমার উপরে দুরূদ পড়ে ওই দুরূদ শরীফটা ওই প্রথম আসমানের মধ্যে ওই সলাত নামক মুরগির কানের মধ্যে দুরূদের আওয়াজ পৌঁছে যায় ওই মুরগিটা দুরূদের আওয়াজ শব্দ শুই না সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপ মেরে দেয় নদী থেকে ওইটা যখন এই ফসমগুলা ঝাড়া দেয় এই ফসমের মধ্যে যতগুলা পানির ফোঁটা আছে প্রত্যেকটা পানির ফোঁটা দিয়ে আল্লাহ এক একটা ফেরেশতা বানায় ওই ফেরেশতারা ওই উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে আল্লাহর একজন প্যারা ওলি আল্লাহর একজন দোস্ত আল্লাহর একজন বন্ধু আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওনার ভক্ত মুরিদদেরকে লইয়া সফর করার জন্য বের হয়ে গেল মুরিদদেরকে শিক্ষা দেওয়ার জন্য সফর সঙ্গী করা হলো এই মুরিদেরা নিজ পীর সাহেবের সঙ্গে করে যখন আফ্রিকার একটা অঞ্চল বর্বর নামক জায়গার মধ্যে পৌঁছে গেল ওই সময় বাবারে জোহরের নামাজের টাইম হয়ে গেল জোহরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য উপযুক্ত একটা জায়গা খুঁজতে খুঁজতে প্রায় নামাজের সময় পার হয়ে যাচ্ছে এমন সময় ওযু করার জন্য চতুর্দিকে ছুটাছুটি করতেছে পানি খোঁজ করতেছে পানির সন্ধান করতেছে এমন একটা জায়গায় পানির সন্ধান পেল যেই পানিটা হলো কূপের অনেক গভীরের ভিতরে পানিটা উঠাইয়া ওযু করা সম্ভব নয় সুলাইমান জাজুলি আশেপাশে চক্কর খাইতেছে কোন দিকে যাবে নামাজের টাইম পার হয়ে যায় হঠাৎ করে নজর করে দেখে ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায় ওই ঘরের জানালার ভিতর থেকে একটা মেয়ে যেই মেয়েটার বয়স 9 থেকে 10 বছর ওই মেয়েটা ডাক দিয়া কয় কে আপনি কেন ছুটাছুটি করছেন এমন সময় আল্লাহর ওলি সুলাইমান জাজুলি কয় মা আমি একজন পথিক সফর করার উদ্দেশ্যে বের হয়েছি নামাজের সময় পার হয়ে যাচ্ছে পানি পাচ্ছি না গো কয় আপনার নাম কি কয় আমার নাম হইল সুলাইমান জাজুলি কয় আপনি বুঝি আল্লাহর মস্ত বড় ওলি আপনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন আপনি কেন এই কূপের ভিতর থেকে পানি তুলতে পারেন না আল্লাহর ওলি সুলাইমান জাজুলি ডাক দিয়া কয় মা গো মা বালতি ছাড়া রশি ছাড়া কূপের ভিতর থেকে পানি কেমনে তুলবো ওই মেয়েটা ডাক দিয়া কয় আমি দেখাইয়া দিতেছি বালতি ছাড়াও পানি তোলা যায় রশি ছাড়াও পানি তোলা যায় ওই মেয়েটা ঘর থেকে বের হয়ে কয় আল্লাহর ওলি গো আমার সাথে আসেন কূপের পাড়ে আল্লাহর ওলি কূপের পাড়ে আসলো আয়েশা মেয়েটার দিকে তাকায়া রইল মেয়েটা কি যেন গুনগুনায়া ফইরা জবান থেকে একটু থুতু কূপের মধ্যে ফালাইছে ওই বাতের মার যেমন টকবক টকবক করে উতরাইয়া পড়ে ওই থুতুর বরকতে কূপের পানিগুলা টকবক টকবক কইরা ফুটতেছে আল্লাহর ওলি সুলাইমান জাজুলি ডাক দেয়া কয় মা গো মা জীবনে কত এলেম অর্জন করলাম জীবনে কত কামালিয়ত হাসিল করলাম কূপের পানি তো গমা উপরে তুলতে পারলাম না তুমি কি এমন দোয়া পড়ছো কি এমন ইসিম পড়ছো গমা যেই ইসিমের কারণে ওই নদীর ওই কূপের পানিগুলা উপরে উঠে আসছে গমা ওই মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি আমি অন্য কিছু পড়ি নাই আমি পড়েছি আমার দয়ার নবীর দুরূদ শরীফ বন্ধুরা আমার বাবাজিরা আমার
নবীর দুরুদের বরকতে কুফের পানিগুলো উপরে উঠে যায়। নবীর দুরুদের বরকতে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী দু জাহানের বাদশা যখন মেরাজ শরীফে যাওয়ার পথে প্রথম আসমানের মধ্যে গেল, আসমানের মধ্যে নজর করে দেখে একটা নদী, ওই নদীর নাম হলো বরকত। নাম কি? ওই নদীর নাম হলো বরকত। ওই নদীর পাড়ে একটা গাছ, ওই গাছের নাম হলো দাহিয়া। ওই গাছের মধ্যে একটা মোরগ বসা আছে, যার নাম হলো সলাত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমি নবী নজর করে দেখলাম ওই মোরগটা ঝাঁপ দিয়া নদীর মধ্যে, বরকত নামক নদীর মধ্যে পড়ে যায়, আবার ঝাঁপ দিয়া গাছের ডালের মধ্যে বসে যায়, আর বসে বসে তার ডানাগুলা ঝাড়া মারতে থাকে। তার ডানা থেকে অসংখ্য পানির ফোঁটা জমিনে পড়তে থাকে গো। ওই উম্মতেরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাকিকতটা কি জানতে চাই। আমার নবী কয়, উম্মত, আমার পৃথিবীর জমিনে আমি নবীকে মোহাব্বত করে, আমি নবীকে ভালোবেসে আমার যে উম্মত একবার আমার উপরে দুরূদ পড়ে, ওই দুরূদ শরীফটা ওই প্রথম আসমানের মধ্যে ওই সলাত নামক মুরগির কানের মধ্যে দুরূদের আওয়াজ পৌঁছে যায়। ওই মুরগিটা দুরূদের আওয়াজ শব্দ শুই না সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপ মেরে দেয়। নদী থেকে ওইটা যখন এই পশমগুলা ঝাড়া দেয়, এই পশমের মধ্যে যতগুলা পানির ফোঁটা আছে, প্রত্যেকটা পানির ফোঁটা দিয়ে আল্লাহ এক একটা ফেরেশতা বানায়। ওই ফেরেশতারা ওই উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব।